শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এই যে দেখতেই পারছো, আজকের আমি কালকেই জানিয়েছিলাম যে আমার পয়লা বৈশাখের দুটো পার্ট করা হয়েছে। একটা হচ্ছে পুজোর, আর একটা সারাদিন কি করলাম না করলাম সেই নিয়ে। তো সারাদিনে রান্না যা যা হয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কি কি রান্না হয়েছে সেটুকুনি শেয়ার করতে পারি। তো দেখো, এই যে পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে হয়েছিল উচ্ছে দিয়ে কলমি শাক দিয়ে কিন্তু একটা ঘন্ট। তো এই উচ্ছের কলমি শাকের ঘন্টটা কিন্তু আজকের দিনে আমাদেরকে খেতেই হয়, তাই জন্য কিন্তু এটা করা। তো এই রেসিপিটা তোমাদের সামনে আমি ভাবছি একদিন নিয়ে আসব, তো অবশ্যই সেটা আনবো। আর হয়েছিল কিন্তু মাটন, সাথে ছিল চাটনি, সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এটা কিন্তু খাবারের খাবারের পাতে নিয়ে তারপর মনে পড়লো যে না, আমি এটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই জন্য কিন্তু এটা শেয়ার করা হয়েছিল। আর এই যে মাটনটা কিন্তু তখনও ধরা হয়নি, তাই জন্য এটা দেখতে পাচ্ছ উপরে সর পড়ে আছে। তো যাই হোক, মাটনের কালারটা কেমন হয়েছে সেটা জানিও। আর এই যে চাটনিটাও যেটা বলছিলাম, চাটনিটাও রয়েছে, সাথে সাথে রয়েছে কিন্তু স্যালাড। তো আর কিন্তু তেমন কিছু দেখাতে পারি। চলে গেছিলাম ক্লাসে, আর ক্লাসে গেলে আমার তারা থাকে সেটা জানোই। ও না, অনেকে জানে না, কারণ এটা তো নতুন চ্যানেল, আমি ভুল বলছি। তো যারা পুরনো বন্ধু আমার যারা আছো তারা নিশ্চয়ই জানো যে আমার ক্লাস থাকলে ভীষণ তাড়া লাগে, তাই জন্য কিন্তু আর তেমন কিছু হয়ে ওঠে না। তো যাই হোক, সেটাই তোমাদেরকে একটুখানি বললাম। এই চলে যাস না, আমি মারবো না সোনা, আমি কিচ্ছু বলবো না সোনা, একটু ভিডিও করছি তোমাদেরকে, তোমার পুচকিটাকে একটু ভিডিও করছি। এই যে এই যে এই যে আসো 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 আসো। কি এই দে যাবা যাচ্ছে, বাবারে 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 কত বড় জিভ বের করছে। ইলে বাবালি, কি সুন্দর চুলকাচ্ছে পাটা দিয়ে। আমি ক্লাসে এসছি এখন, আর ওই ওদিকে রেডি করছে, নিচে ওখানে আছে পাশের ঘরটাতে, যাবো ওখানটায়। এই যে ওই যে দিদি বেরিয়ে গেছে। দারুণ লাগছে বাচ্চাটাকে। সাগরের জল সেচ করে যদিও সেচ করা যায়, কিন্তু আমাদের ভাগ্যের কথা বলে সেচ করবার মতো আমাদের কারণই শেষ। তাই ভগবান বলছে যে ব্যাধি আদি বাধা বিঘ্ন হইবে প্রবল। এই কলিযুগের মানব ভাগবত সার কথা না বুঝিলে মানব কথা। এই যে আমাদের লোক কোনো না কোনো রোগে ব্যাধিতে আক্রান্ত, এটা ভাগবত লিখেছে, যুগ যুগ আগে থেকে লিখেছে যে কলিযুগের এই অবস্থা। কলিযুগের 100 বছর আগে, 70,000 বছর আগে, তা সেই যুগের মানুষ আজকে 100 বছর, সেখান থেকে 50-60 বছর এখন। তা সেই তাই ঋষিগণের সকলের জিজ্ঞাসা করতেন সুখদেব এই ভাগবত লিখেছিলেন ব্যাসদেব, আর এই ভাগবত প্রচার করেছেন তার পুত্র সুখদেব মুনি। সুখদেব মুনি একদিন এই ভক্তগণের মাঝে এসেছেন, তার ঋষিগণ অর্থাৎ ভক্তগণ সকলে বলছে যে প্রভু সকল শোক তাপ জ্বালা আমরা যেন ভগবানের স্মরণ। এই বলে সকলেই সুখদেব মুনির কাছে ভাগবতের স্নান করার জন্য সকলে শিখতে চাই। তাই আমি ভাগবতের সংক্ষেপে কিছু কথা
তারপরে লীলা কীর্তন, অধিবাস কীর্তন, হ্যাঁ আমি সন্ধ্যেবেলা কিছু ভাগবতী কথা বলছি। তা ভগবান যখন দাপর যুগে এলেন, দেখুন দাপর যুগেও কংসের কারাগার, এখানেও অধর্মকে নাশ করবার জন্য উনি কারাগারে বসুদেব এবং দেবকীর উদরে আবির্ভূত হলেন। 1 মিনিট। তো ক্লাস থেকে আসার পথে এক জায়গায় কিন্তু একটু কীর্তন হচ্ছিল, মানে তখন সেদিন হয়তো অধিবাস ছিল যতদূর মনে হলো, কারণ গীতা পাঠ হচ্ছিল, সেটা একটুখানি দাঁড়িয়ে শুনলাম আর তারপর চলে এসেছিলাম। তো এর আগের দিন যখন ক্লাসে গেছিলাম ওখান থেকে কিন্তু দাঁড় করিয়েছিল, মানে চাঁদা কাটে না সেরকম আর কি, দাঁড় করিয়েছিল। তো আমি জানতাম যে হয়তো হয়ে গেছে। তো সেদিন যখন গেলাম তখন দেখি না, সেদিনও হয়নি। তো বেশ ভালো লাগলো যে না, প্রথম দিন একটুখানি অন্ততপক্ষে দেখতে পেলাম ঠাকুরের মুখটা। তো আর সেই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই জন্য একটুখানি দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম, তারপর চলে এসেছিলাম। আর এই যে রাস্তায় রয়েছি এই মুহূর্তে, তো রাস্তাতে একটুখানি ভাবলাম ভিডিও করতে করতে যাই, তাই তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে নিয়েছিলাম। আর তেমন কিছুই তোলা হয়নি সেভাবে, তারপর সোজা বাড়িতে চলে আসা। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেও। যারা নতুন ভিজিট করেছো আজ, তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতেই পারো। আর এই 3টে কাজ যারা অলরেডি করে নিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো আমার সাথে থাকো আর ফুল ওয়াচ করো, আমিও তোমাদের সাথে থাকবো, কথা দিলাম। আর এই যে পয়লা বৈশাখ আর হালখাতা হবে না তা কখনো হয়? তো হালখাতায় কী মিষ্টি পাওয়া গেছে সেটাই একটুখানি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সাথে একটা ব্যাগ পাওয়া গেছিলো, তো সেটা দেখছি তোলা হয়নি। তো যাই হোক, সেটা তোমাদেরকে বলে দিলাম। তো ওর পাপা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, আর যখন এটা খুলে দেখি এর ভিতরে একটা ফুটি আছে। তো বাবাই তো ভীষণ খুশি যে না, আমার জন্য একটা ফুটি আছে, ভীষণ খুশি হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের মতো কিন্তু এই অবধি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।